ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ঘরেই আমেরিকান স্টাইল স্ম্যাশ বার্গার বানানো যায়, যা রেস্টুরেন্টের বার্গারকে টক্কর দেওয়ার মতো। চলুন দেরি না করে বানিয়ে ফেলি মাউথ ওয়াটারিং স্ম্যাশড বার্গার। বার্গারটি বানানোর জন্য নিয়ে নিলাম 400 গ্রাম বিফ কিমা। এটার রেশিও 80% হতে হবে সলিড এবং 20% ফ্যাট। রেশিও এমন হলে পেটির টেন্ডারনেস ঠিক থাকবে। এখন ডিম দিয়ে ভালো করে কিমাটা মাখিয়ে নেওয়া যাক। এখন আনুমানিক 100 গ্রাম কিমা নিয়ে হাতে গোল করে ডো বানিয়ে নিতে হবে। আমি যেহেতু 2টি বার্গার বানাবো, সো আমার 4টি ডো দরকার, কারণ স্ম্যাশ বার্গারে থিন ডাবল পেটি থাকে। আমি বাকি কিমাগুলো দিয়ে আরো ডো বানিয়ে রাখবো, এতে করে পরবর্তীতে আমার আলাদা করে ডো বানিয়ে সময় নষ্ট করতে হবে না। এক্সট্রা ডোগুলো ডিপ ফ্রিজে রেখে দেওয়া যাবে। এখন সিজনিং তৈরি করব। এর জন্য প্রথমেই লাগবে গোলমরিচের গুঁড়ো, পার্সলে, জিঞ্জার পাউডার, মরিচ গুঁড়ো এবং লবণ। এখন সবকটি উপকরণ ভালো করে মিক্স করে নিব। তৈরি করব এখন সসের উপকরণ। এর জন্য প্রথমেই লাগবে মায়োনিজ, টমেটো সস, মাস্টার্ড সস, স্পাইসি চিলি সস, লাইট সয়া সস এবং কিউকাম্বার পিকলস কুচি করে কেটে নিব। এখন সবকটি উপকরণ ভালো করে মিক্স করে নিব। এখন 50 গ্রাম বাটার লো হিটে গলিয়ে নিব। লক্ষ্য রাখতে হবে যেন নর্মাল ননস্টিকি প্যান না ইউজ করা হয়। বাটার গলে গেলে বার্গার বানগুলো হালকা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়। এর জন্য আয়রন কাস্ট অর স্টেইনলেস স্টিল ফ্রাইং প্যান ইউজ করতে হবে। হাই হিটে হালকা তেল এভাবে অনিয়ন সহ ডো স্ম্যাশ করে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওয়েল কুকড হয়। এর মাঝে উল্টানোর আগে তৈরি করা সিজনিংটা দিয়ে নিতে হবে। এখন পেটিটা উল্টিয়ে আবার সিজনিং অ্যাড করে পরে স্লাইসড আমেরিকান চিজ দিয়ে দিতে হবে। 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে চিজটা হাফ মেল্ট হয়। সেম প্রসেসে আরেকটি পেটি করে নিব। এখন বার্গার বানে তৈরি করা সস দিয়ে দিব। এরপর লেটিস এবং অনিয়ন অ্যাড করে দিব। তারপর তৈরি করে রাখা ডাবল পেটি প্যান থেকে উঠিয়ে সাথে সাথে লেটিস এর উপর বসিয়ে দিব। এরপর চিজ সস অ্যাড করে উপরে বান দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমেরিকান স্ম্যাশ বার্গার। খেতে দারুণ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন।